চলতি সপ্তাহে সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। দুটি নির্বাচন একসাথে হওয়ায় ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। উপদেষ্টার পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণ কমিশন। প্রায় 4 ঘণ্টার বৈঠকে আগামী জাতীয় সংসদ ও গণভোটের তফসিল সহ 11টি বিষয়ে আলোচনা হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান 15 তারিখের মধ্যেই ভোটের তফসিল ঘোষণা করা হবে। দুটি ভোট একসাথে হলেও কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই, তবে ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। স্যার, উপদেষ্টা পরিষদের কোন সদস্য ওই পদে থেকে ইলেকশন করতে পারবেন কিনা এটা সময় দেখতে পাবেন, এটা সম্ভবত সম্ভব নয়। এবারের নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ থাকলেও ভোটের আগেই পোস্টারে ছেয়ে গেছে পুরো দেশ। বিষয়টি স্মরণ করিয়ে দিলে নির্বাচন কমিশনার জানান তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে এসব পোস্টার অপসারণ করতে হবে। 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। এবার বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের দায়িত্ব রাখা হবে না। ভোটের আগের রাতে কেন্দ্রগুলোয় পাঠানো হবে ব্যালট পেপার। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের স্টপ নিয়েছি। আমাদের প্রয়োজন এবং মাঠ পর্যায়ে থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। জাতীয় পার্টি সহ 14 দলের শরিকদের এখন পর্যন্ত ভোটে অংশ নেওয়ায় কোনো বাধা নেই বলে জানান নির্বাচন কমিশনার। থ্যাংক ইউ। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।